সাভারে এই আশুলিয়া বর্তমান ঢাকা 19 যেটা আমাদের নির্বাচনী এলাকা, সেই এলাকা সার্বিক অর্থে একটা চরম অব্যবস্থাপনা আমি দেখতে পাচ্ছি। অবস্থাপনা কি, এই যে আপনার রাস্তাঘাটে এই পৌরসভা যেখানে যায় সেই রাস্তাঘাট ভাঙা, এবং কোথাও ড্রেন লাগবে সেই ড্রেন করা হয়নি, ড্রেনেজ সিস্টেম পর্যাপ্ত না, এবং এলাকায় যখন যাচ্ছি সেখানেও একই অবস্থা, যে এই রাস্তাগুলো কবে উন্নয়ন হচ্ছে, কার্পেটিং হচ্ছে, আমাদের কিছুই চোখে পড়ছে না। আর মূল সমস্যা এখন যেটা আমাদের কাছে মনে হচ্ছে, হ্যাঁ, সেটা হলো যে 4-5টা। 1 নম্বর হলো যে আমি যেখানে যাচ্ছি মাদক নিয়ে কিন্তু একটা ব্যাপক অভিযোগ প্রত্যেকটি এলাকায় আছে, এবং তাদের নানা রকম বক্তব্য যে যারা একসময় মাদকের সাথে জড়িত এই লোকগুলো এখন গোপনে নেপথ্যে কারো কারো শেল্টার এখনও সেই ব্যবসাটা তারা করে যাচ্ছে, এবং অনেক যুব সমাজ এটার মধ্যে মানে আসক্ত হয়ে গেছে। এইটার ব্যাপারে অনেক জায়গায় আমাকে প্রতিশ্রুতিও দিতে হয়েছে, এবং আমি একটি কমিটমেন্ট করেছি যে 100 দিনে আমার একটা কর্মসূচি প্রণয়ন করব, তার মধ্যে 1 নম্বর মাদক থাকবে। এই চাঁদাবাজি, এই বিভিন্ন গুরুত্বপূর্ণ ফুটপাথগুলোতে হকারদের দখলে চলে গেছে, এবং দ্বিতীয় অভিযোগ হলো এই হকারদের কাছ থেকে নিয়মিত কে বা কাহারা টাকা পয়সা নিচ্ছে, এই অভিযোগও আমাদের কাছে ঢালাভাবে বলা হচ্ছে। তো সেটাও আমাদের মাথায় আছে। যানজটে আরও বেহাল অবস্থা, যে এই যে আমরা আসতেছি, আমি ইতিমধ্যে 14টি পয়েন্ট ঠিক করেছি যেসব জায়গায় যানজটগুলোকে আমাদের সমন্বয়ের পর্যায়ে কমাতে হবে। এই যে হেমায়তপুর, তারপর এই যে আমার বাসার সামনে, তারপর থানা স্ট্যান্ডে, রেডিও কলোনিতে, তারপর সামনে আছে 20 মাইলে, আছে নবীনগরে, আছে বাইপাইলে, জামগড়াতে ফ্যান্টাসির সামনে, আছে জিরাবতে আসিল। আমি এটা নিজে চিন্তা করেছি, প্রত্যেক জায়গায় কখনো কখনো একজন পুলিশ আছে, 2জন পুলিশ আছে, এই 2জনকে দিয়ে কিন্তু এই বিশাল জায়গা যানজটটা, বিশেষ করে ইপিজেড যখন ছুটি হয় এবং সন্ধ্যার পরে ট্রাক টুক যখন এইসব রাস্তায় চলে, এটা কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে না। আমি উদ্যোগ নিয়েছি যে এইসব জায়গায় 1জন, কোথাও 2জন, কোথাও 3জন, 4জন আমি স্বেচ্ছাসেবক টিম একটা করে দিব। তাদের আলাদা ড্রেস থাকবে, তাদেরকে সরকারের সাথে আলাপ করে তাদের সরকার ট্রেনিং দেবে পর্যাপ্ত, এবং ওই পুলিশের সাথে সমন্বিত হয়ে তারা এই কাজটা করলে আমার মনে হয় 1-2জন পুলিশ যে কাজটা পারে না, 5-6 জনে মিলে মনে হয় এটা সমন্বয় পর্যায়ে করে, এবং তাদেরকে যদি কোনো কিছু দিতে হয় আমরাও সেটা এলাকা বেসিক এটা একটা সলিউশন করে দেবো, যাতে এই আজকে আমার বাসা পর্যন্ত আসতে যেখানে 1.5 ঘন্টা লাগে, তখন হয়তো 40 মিনিটে আমি বাসায় চলে আসতে পারবো। সেটাও আমার একটা পরিকল্পনা আছে। এক কথায় সাভারের জনগণ আসলে খুবই উৎকণ্ঠা এবং চিন্তায় আছে যে আমরা নির্বাচিত হলে, আসলে অতীতে তো সবাই নির্বাচন আগে সুন্দর সুন্দর কথা বলেন, নির্বাচনের পরে এগুলা তাদের মাথায় থাকে। এখন একই ফর্মুলায় কি আমিও হারছি কিনা, এটাও কিন্তু অনেকে জিজ্ঞাসা, এবং তারা কিন্তু পেয়েছেন। আমি আজকে বিভিন্ন জায়গায় ঘুরেছি, আসলে সকাল থেকে ঘুরেছি, সাধারণ মানুষের বক্তব্য নিয়েছি, তার কিন্তু মনে প্রশ্ন একটাই, মানে যে আসলে আমরা কি আবার প্রতারিত হব কিনা। না, প্রতারিত হবে না। কেন হবে না? আমরা 5ই আগস্টের পরিণতি দেখেছি, একটি সরকার কিভাবে বিদায় হলো, চলে গেল, বাধ্য হলো। এখন আমি 2বার সংসদ সদস্য ছিলাম, তা আমি এত বছর এখনো রাজনীতিতে টিকে আছি। 3বার জেলে যেতে হয়েছে, 53টি মামলা, আসামি পালিয়ে ছিলাম, রিমান্ডে ছিলাম। তা আমরা আবারও রাজনীতি এখনও আছি, আবারও জনগণ ভোট দিলে ভাগ্যে থাকলে এমপি হব। তা আমরা এইবারে মিশনটা তো আমাদের ভিন্ন। আমরা যদি এই সমাজকে, এই দেশকে, এই এলাকাকে আমি যদি ঠিক না করতে পারি, এবং আমাদের মতো যারা পুরনো মানে অনেক আগের থেকে রাজনীতি করি, আমাদের দ্বারা যদি আমাদের এলাকা আমি ঠিক না করতে পারি, তাহলে কবে ঠিক হবে? আমি সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে আসছি। আমি বিশ্বাস করি সরকারের সহযোগিতা নিয়ে, প্রশাসনের সহযোগিতা নিয়ে, আমার নেতাকর্মীদের সহযোগিতা নিয়ে এটা একটা সহনীয় পর্যায়ে নেওয়া যাবে। এটা নেওয়া যাবে না বিলিভ করি না। আমি এই কাজের জন্য আমি প্রস্তুত। দীর্ঘদিন রাজনীতি করেছি, আমার কাছে মানুষের এক্সপেকটেশন বেশি। আমি আর 10জন রাজনীতিবিদের মতো না, কারণ আমি অনেক কষ্ট করে পোড় খেয়ে, ঠেলা ধাক্কা খেয়ে এখানে এখনও আছি। আমরা চাই এমন কিছু সাভারে অগ্রগতি হোক যেটা মানুষ এখনও হয়তো ওইভাবে চিন্তা করছে না। এখন তো যাচ্ছেন, মানুষের কিন্তু দলগুলা যাচ্ছেন, তারা আসলে কি বলছে, মানে এত বছর আপনারা মানুষের সঙ্গে এতটা সম্পৃক্ততা বা এতটা কাছাকাছি যেতে পারেননি, বা ওই সুযোগটা হয়তো বা হয়নি, কিন্তু এখন তো যাচ্ছেন, মানুষ কি বলছে, ভালোভাবে কি নিচ্ছে তাদের শেষকে? না, ভালোভাবে নিচ্ছে মানে মানুষ কিন্তু ওই বাস্তবতাটা সবাই জানে যে নির্বাচন সুষ্ঠু হয় না, আমাদের নির্বাচন করার মতো পরিবেশ ছিল না, সারা দেশই জিম্মি ছিল। এটা যে শুধু আমি একা হলে তাহলে আমাকে অনেক প্রশ্ন করতো। কোথাও মানে কোনো জায়গায় বিএনপি কোথাও কাজ করতে পারে না, নামতে পারে না, নির্বাচন করতে পারে না, এলাকায় আসতে পারে না, এরকম একটা
মানে অসহনীয় অবস্থা সারা দেশে যেহেতু বিরাজ করছিল এবং সবাই যেহেতু টেলিভিশন দেখে পত্রিকা পড়ে, ওইটা আমাদের ব্যাখ্যা করতে হচ্ছে না। কিন্তু তারা চাচ্ছে, তারা আশ্বস্ত হতে যাচ্ছে যে আমি যদি সত্যি নির্বাচিত হই, আমি এই সমস্যাগুলোর ব্যাপারে আন্তরিক থাকবো কিনা এবং আমার পক্ষে এগুলো সলভ করা সম্ভব কিনা, এইটা নিয়ে তারা একটু চিন্তায় আছে। আমি যতই বলছি, তারা যে খুব কনফিডেন্টলি আমার উপর ভরসা করে একদম নিশ্চিত হয়ে যাচ্ছে, তারা মাপছে, দেখছে, ভোট তো আরও আছে। আমি তো ওই কথাই বলছি, আপনারা চিন্তা করেন কে যোগ্য, এদের মধ্যে কে পরীক্ষাগত, কার প্রতি আস্থা বেশি, সেটা চিন্তা করে আপনি ভোট দেন। কিন্তু তারা কিন্তু অনেক চিন্তা আছে, এটা কিন্তু এখনও তারা যে একদম সব কিছু চিন্তা করে একদম আমাকে ম্যান্ডেট এখনই মৌখিকভাবে দিয়ে দিচ্ছি, ব্যাপারটা এরকম না। তারা কিন্তু আমাদের বক্তব্য শুনছে, খুবই ভাবছে যে আসলে আমাকে দিয়ে এই কাজগুলা, এত কঠিন কাজগুলা খুব সহজে বাস্তবায়ন করা সম্ভব কিনা, এটা নিয়ে আশাবাসী। এই আসনটাতে চ্যালেঞ্জ আছে কিনা? জামাতের সঙ্গে বিএনপির একটা চ্যালেঞ্জ হতে পারে কিনা, প্রতিযোগিতা হতে পারে কিনা? শুনেন, জামাত একটা গুরুত্বপূর্ণ দল এবং জামাতের সেই বটবৃক্ষের মতো যেসব কাজ আমরা শুনছি, সেটা নিয়ে আমরা একটু চিন্তিত। কিন্তু অতীত পরিসংখ্যান কিন্তু আমরা জানি জামাতের ভোট এই এলাকায় কখনো 15%-এর বেশি ছিল না, কখনো 7%, কখনো 9%, কখনো 12%। অতএব সেই হিসাবে আমাদের কাছে জানা আছে। আমরা যেটা নিয়ে ভাবছি সেটা হলো, কারণ জামাতের অনেকগুলা মানে ভিন্নধর্মী ওই যে নেগেটিভ কাজ তারা করতেছে, ভোটকে তাদের ক্যাপচারে নেওয়ার জন্য। কাউকে জিম্মি করে মিথ্যা কথা বলে বুকে হাত দিয়া বলে যে আপনি কোন শহীদ ছুঁয়েছেন। অনেককে বলতেছে আপনি আগে নৌকা দিচ্ছেন, ধানের শিশি দিচ্ছেন, একটা বার আমাদেরকে ভোট দেন। নানা রকম ছল চাতুরি করে তারা ভোট ক্যাম্পেইন করতেছে নীরবে গোপনে। ফিল্ডে তারা তাদের লোকজনকে, আমি যেভাবে ফিল্ডে প্রতিটা জায়গায় যাওয়ার চেষ্টা করছি, তারা কিন্তু ওইভাবে যাচ্ছে না। যেমন ওয়াজ মাহফিল আমার প্রতিদিন 2-3টা করে যেতে হয়, জামাতকে কোথাও দেখি না। কিন্তু তারা কিন্তু তাদের দুষ্ট বুদ্ধি দিয়ে ভোট কীভাবে ক্যাপচার করবে সেই সব চিন্তা নিয়ে তারা ব্যস্ত আছে। তো ওই জায়গাটা আমরা হয়তো একটু সতর্ক, চিন্তিত। কিন্তু আমি তাদের সত্যিকারে যদি এটা 100% সুষ্ঠু নির্বাচন হয়, সেখানে জামাতের ভোট কী হতে পারে সেটা নিয়ে আমরা চিন্তিত না। কিন্তু প্রতিপক্ষকে আমি প্রতিপক্ষ হিসেবে দেখছি, এটা একটা চ্যালেঞ্জ। অতএব ইলেকশনের দিন রেজাল্ট ঘোষণা করতে এই চ্যালেঞ্জ আমাদেরকে সতর্কতার সাথে মোকাবেলা করতে হবে। আমি তাকে দুর্বল হিসেবে ভাবছি না। এখন আপনি কি নিয়ে ব্যস্ত আছেন, বা প্রচারণা যেহেতু 20 তারিখের পর থেকে শুরু হবে, এখন আপনারা আসলে ব্যস্ত? এখন ব্যস্ত যেমন যেসব এলাকায় আমি যেতে পারি নাই, অনেক জায়গা আছে, মানে আমাদের 17 বছর একটু গ্যাপ হয়ে গেছে। কিছু নেতা কর্মীর সাথে একটু গ্রুপিং আছে, আমার সাথে যারা অনুসারী আছে তাদের সাথে ওদের গ্রুপিং। এগুলা কুন্দরগুলো মিটে হয়তো একটা যুদ্ধে যাওয়া আগে তো আমাকে একটু প্রস্তুত হয়ে দিতে হবে, কারণ 22 তারিখ থেকে প্রতীকী মিনিস্টার সরাসরি আমাদের ভোট চাইতে হবে। তো সেই কাজটা আমরা একটু গুজগাছ করছি। 22 তারিখ থেকে আমরা লিফটে নিয়ে আমরা গ্রামে একদম মহল্লায় ঢুকে যাবো। আমাদের প্রত্যেকটা টিমের মিলে সেটা ছাড়াচ্ছি, সেন্টার কমিটিগুলো করছি, তাদেরগুলো জমা নিচ্ছি, বাসায় ডেকে এনে বিভিন্ন পেশাজীবী লোকের সাথে কথা বলছি। মানে পুরা টিমটাকে যুদ্ধের জন্য প্রস্তুত করতেছি এবং 21 তারিখ পর্যন্ত এই প্রস্তুতি চলবে। কতটুকু নিশ্চিত, শেষ প্রশ্ন, কতটুকু নিশ্চিত আপনি যে ধানের শীষ বেছে নেবে, আপনি বিজয় হচ্ছেন, আপনি অভিভাবক হচ্ছেন এই আসন থেকে? শুনেন, এই এলাকাটা একটা তো ঘুরেছেন। হ্যাঁ জি, এই এলাকাটা বিএনপি বেস এলাকা। অতীতের নির্বাচনগুলো যেহেতু সুষ্ঠু হয় নাই, অতএব আওয়ামী লীগের এখানে খুব ভালো শক্তি আছে এটাই মনে করি না, কারণ তারা তো জোর জবরদস্তি করে সিল মেরে নিয়ে গেছে। এই পরিসংখ্যান আমরা এক্স্যাক্টলি জানি না। আমি মনে করি বিএনপি ভোট আমাদের আগের মতোই আছে। আমরা যেহেতু যাচ্ছি এবং আমার একটা আত্মবিশ্বাস যে আমি পুরানো 10 বছর আমি রাজনীতি করেছি, মানুষের একটা আস্থা আছে। কম বেশি কাজ তো আমি করেছি, মানুষের ভুল বানতে থাকতে, কিন্তু কাজ তো করেছি। মানুষ আমাকে দেখেছে, আমি এখানে সিনিয়র, আমার 2বারে এমপি, একটা অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা তো মানুষের কাজে লাগে। একটা লোক যখন মানে লেখাপড়া শিখে রাজনীতি করতে আসে, তার সাথে অভিজ্ঞতার সাথে সংযুক্ত হয়, তখন সে আরও ভালোভাবে সেটা নেতৃত্ব দিতে পারে। এবং আমি যেহেতু বিভিন্ন জায়গায় ঘুরছি, আমি বেশি মানুষের সাথে যোগাযোগ করছি, বেশি মানুষের পালস বুঝতে পারছি, ভোট চাচ্ছি, কথা বলছি, তাতে আমার মনে হচ্ছে যে আলটিমেটলি পাল্লাটা আমাদের দিকে ভারী হবে। এবং আমি সেই আত্মবিশ্বাস আছে যে আলটিমেটলি জনগণ যাচাই বাছাই করুক, কিন্তু আলটিমেটলি বেশিরভাগ ভোট আমাকেই দিবে, বিএনপি ধানের শীষে বাক্সে পড়বে, এটা আমার আত্মবিশ্বাস। জি, থ্যাংক ইউ।